হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছিলাম আমার পাড়াতে। তো আমি পাড়াতে এসেছিলাম, এই যেটা আমার পাড়ার ক্লাব, এটা আমাদের শিব মন্দির। আমার পেছনে যে এই মন্দিরটা আছে এটা হচ্ছে মহাপ্রভু মন্দির। তো আমি এখানে এসেছিলাম একটাই কারণে, আমি ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম। পার্সেলগুলো আমার এখানে দিতে আসার কথা ছিল। তো ফ্লিপকার্টকে ফোন করেছিলাম, ফ্লিপকার্টে যে ডেলিভারি বয় তাকে ফোন করলাম। সে বললো পার্সেলগুলো তোমাকে আমি এখানে দেবো। আমি ঠিকানাটা বলে দিলাম, মানে আমার অ্যাড্রেসটা বললাম। বললো ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি। বলে দাদা দেখলাম চলে এলো কিছুক্ষণের মধ্যে। আমি দাদার কাছে চলেও গিয়েছিলাম, দাদার সঙ্গে গল্প করলাম। দাদাকে বললাম আমার 3টে পার্সেল দিয়েছিলো, 3টে কি চলে এসেছে? বললো হ্যাঁ, তোমার 3টে পার্সেলই চলে এসেছে। তারপর দেখলাম দাদা খুব বড় একটা ব্যাগ কাঁধ থেকে নামিয়ে সামনের দিকে আনলো। তো ব্যাগটা খুললো, তো তার মধ্যে ছিল আমার পার্সেলগুলো। দেখতেই পাচ্ছ এত বড় ব্যাগ, নিশ্চয়ই আমার পার্সেলগুলো খুব বড় বড় ছিল। তোমাদেরকে দেখাবো যেমন কী পার্সেল ছিল, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো আমি পার্সেলগুলো যখন অর্ডার করেছিলাম, আমার ভাই দাদা বলছিল না ফ্লিপকার্ট থেকে অর্ডার করিস না, ওগুলো ভালো আসে না। তো ফাইনালি আমি তোমাদেরকে এটা দেখানোর জন্যই অর্ডার করেছিলাম যে জিনিসগুলো কেমন আছে, ফ্লিপকার্টের জিনিস আদৌ কি ভালো আসে না খারাপ আসে। তো তোমাদেরকে দেখাবো জিনিসগুলো কেমন আসছে বা কেমন হয়, কোয়ালিটি কেমন হয়। তো এইগুলোর আমার কাছে দাম পড়েছিল, সবই বলবো কত কী দাম পড়েছিল, কিরম কালার, কিরম কী ছিল। তোমাদেরকে সব কিছু দেখাবো এবং দাম বলবো। তো বলে দাদার ব্যাগটা বেঁধে নিল। তো আমি বললাম আমার একটা পার্সেল কোথায় গেল? বলে এই তো আমার কাছে আছে, দাদাও দিচ্ছি। দাদাদের যেটা কাজ, দাদারা ভেরিফিকেশন করে নিল এবং আমার কাছ থেকে পার্সেলগুলো নিতে থাকলো, যে দেখি দাও এগুলো দাও, ভেরিফিকেশন করিনি। তো হয়তো টাকা পেমেন্ট করবে, তাই জন্য ভেরিফিকেশন করে নিল। বলে পার্সেলগুলো আমাকে আবার ফেরত দিয়ে দিল। তো আমি রিটার্ন করার পর পার্সেলগুলো রেখে দিলাম এখানে। তো পার্সেলগুলো রেখে আমি জিজ্ঞেস করলাম দাদা কত হয়েছে আমার। দাদা হিসেব করছে ক্যালকুলেটারে, হিসেব করে বললো তোমার হয়েছে 1212 টাকা। যে আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দেখো, ঠিক করে দেখে নাও আরেকবার। দাদা বলো ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি। বলে দাদা হিসেব করে নিল, ক্যালকুলেটারে হিসেব করলো, বললো না তোমার 1212 টাকা। আমি যে নাও তাহলে তোমার টাকা ধরো। তো বলে দাদাকে আমি টাকাটা দিয়ে দিলাম। আমার কাছে ছিল 3টে 500 500 করে নোট। তারপরে তোমার কাছে 12 টাকা খুচরো হবে না? আমি না দাদা 12 টাকা তো খুচরো নেই। তো বলে ঠিক আছে, পার্সেলটা ধরো তাহলে। দাদা বললো দেখছি তাহলে আমার ব্যাগে কী আছে না নেই, খুচরো হয় কি না হয়। বলে দাদা দাদার ব্যাগটা হাতড়াতে থাকলো, দেখছি এতে পার্সেলের টাকা দিতে হবে, নিয়েছি যেহেতু খুচরো করতে হবে দাদাকে। তো কী ব্যাপার? দাদা দেখলাম হ্যাঁ, বললো হয়ে যাবে ঠিক আছে, খুচরো বলছে 12 টাকা খুচরো দাও। না দাদা 12 টাকা তো খুচরো আমার কাছে নেই, তবে 2 টাকা আছে আমার কাছে, দেখতে পারি। বলে আমি আমার ব্যাগটা খুললাম, ব্যাগটা খুলে দেখছিলাম যে সত্যি করে খুচরোটা আমার কাছে আছে, তো বলে তো দিলাম। বললো না না লাগবে না, থাক আমার কাছে আছে, হয়ে যাবে। তো বলে দাদা আমাকে টাকাটা দিতে থাকলো, যে নাও তুমি তোমার টাকাটা নাও। আমি আমার টাকাটা বুঝে নিলাম, পুরোপুরি টাকাটা আমাকে দিল। টাকাটা বুঝলাম, হ্যাঁ আমাকে পুরোপুরি টাকাটা ফেরত দিল ঠিকভাবে। বলে আমি আমার পার্সেলগুলো নেবো, আগে আমি টাকাটা গুনে নিই, যেহেতু টাকাটা দিচ্ছে। টাকাটা গুনে আমি ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দিলাম। করে দেওয়ার পরই আমি আমার পার্সেলগুলো নেবো, তার সঙ্গে গল্প করে নিলাম যে ঠিকঠাক আছে, সব ঠিকঠাক হলো তো? হ্যাঁ, বললো ঠিক আছে, তুমি এবার আসতে পারো। বলে ফাইনালি আমি আমার পার্সেলগুলো নেওয়ার জন্য রেডি। পার্সেলগুলো নিয়ে নিলাম, আমার এখান থেকে পার্সেলগুলো তুললাম আমি। পার্সেলগুলো দেখছি ঠিকঠাক এসে না আসেনি। তো একটা দুটো করে 3টে পার্সেল আমি তুলে নিলাম উপর থেকে, ওখান থেকে 3টে পার্সেল নিয়েই আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং লাইক করে দিও ভিডিওটা অবশ্যই। তুমি বাড়িতে যাই গিয়ে দেখাবো। তো ফাইনালি এই প্যাকেটগুলো আমি তোমার কাছে এবার আনবক্সিং করে দেখাবো যে এর মধ্যে কী ছিল। তারপরে আমি 1 2 3 বলে পার্সেলটা খুলতে শুরু করলাম। দেখো এই যে পার্সেলটা, এর মধ্যে কী ছিল দেখাচ্ছি তোমাকে। এর মধ্যে ছিল ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটের কালার ছিল ব্ল্যাক কালারের। দেখাবো খুলে। ব্ল্যাঙ্কেটটা বেসিক্যালি আমাকে খুব ভালো লেগেছিলো কালারটা, এবং সত্যি ভালো লাগছিলো। তো ব্ল্যাঙ্কেটটার দাম পড়েছিল আমার কাছ থেকে 494 টাকা। তোমরা যদি কিনতে চাও ফ্লিপকার্টে এটা পেয়ে যাবে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এটা কেনার জন্য। তো তোমরা ওখানে লিঙ্ক থেকে ক্লিক করে এই পার্সেলটা তুমি নিয়ে নিতে পারো, এই ব্ল্যাঙ্কেট নিতে পারো। তারপর আমি আরেকটা ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিলাম একই, এটার দামও তাই সেম ছিল 494 টাকা। একটা কালার ছিল ব্ল্যাক, একটা ছিল রেড। তো দুটো দেখতে খুব ভালো ছিল, বেসিক্যালি ব্ল্যাঙ্কেটগুলো খুব ভালোই এসেছিলো। তারপরে যে আমার একটা পার্সেল ছিল সেটা তোমাকে দেখাচ্ছি খুলে। এই যে পার্সেলটা ছিল এটা মাত্র দাম নিয়েছিল আমার কাছ থেকে 224 টাকা। তো এইটা ছিল আমার কাছে বিছানার চাদর এবং দুটো বালিশের ওয়ার। তো আমি এই প্যাকেটটা খুলি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন এসেছিলো। তো এটা আমাকে ঠিকঠাক লাগলো না, কালারটা একটু কিরম মানে ফেড ফেড লাগছিলো, কালারটা একটু খুব খারাপ লাগছিলো। তো ব্ল্যাকের মধ্যে ছিল, স্মাইলিং স্মাইলিং ছিল, একটু হাসি খুঁজে ছিল। তো এই দেখতে পাচ্ছ একটা বালিশের ওয়ার, এইটা একটা বালিশের ওয়ার, দুটো বালিশের ওয়ার দিয়েছিল আমাকে। এই একটা দেখতে পাচ্ছ আর একটা দেখাচ্ছি তোমার, এই যে এই একটা বালিশের ওয়ার, দুটো বালিশের আর একটা দিয়েছিল বিছানার চাদর। তো এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিছানার চাদর, স্মাইলের ছবি দিয়ে আছে, দেখতেই পাচ্ছ ব্ল্যাকের ওপর ইয়েলো কালারের। মোটামুটি ভালোই ছিল, কালারটা একটু ফেড ছিল বা জিনিসটা ভালো ছিল, দেখলাম কাপড়টাও ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল। তো দাদার ভাই বলছিল যে খারাপ আসবে খারাপ আসবে, অতটাও খারাপ আসেনি, মোটামুটি আমার তো ভালোই লাগলো জিনিসগুলো। তোমরা যদি এইসব জিনিস কিনতে চাও তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে নিয়ে নিও। ফাইনালি আমি ব্ল্যাঙ্কেট ঢাকাতে এখন শুয়ে পড়ি, তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকো।